হাই বন্ধুরা, আজকে আমি কলার মোচা রান্না করে দেখাবো। কলার মোচা রান্না করার জন্য আমি প্রথমে কলার মোচাগুলি কুটে ধুয়ে সিদ্ধ বসাই দিলাম। এবার আমি কলার মোচার জন্য ছোট ছোট আলু কুটে নিয়েছি। আলুগুলি আমি একটা কড়াইয়ে তেল দিয়ে হলুদ দিয়ে অল্প পরিমাণে হলুদ দিয়ে ভেজে নিব। আলুগুলি আমার ভাজা হয়ে গেছে। আমি এবার সিদ্ধ করা কলার মোচাগুলি একটু মতে নিচ্ছি, কারণ এটা নরম না হলে ভালো লাগবে না, শক্ত শক্ত থাকবে, তাই এটাকে আমি হাত দিয়ে মতে নিচ্ছি। এবার আমি সিদ্ধ করা মোচাগুলির মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, কাঁচামরিচ, আদা বাটা আর নারকেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে চিংড়ি মাছও দিতে পারেন, কিন্তু আমি চিংড়ি মাছ দেইনি। নারকেল দিলেও চিংড়ি মাছ দেওয়া যায়, না দিলেও দেওয়া যায়, যে যেরকম খেতে ভালোবাসেন। চিংড়ি মাছ দিলে হয়তো আরও মজা হবে, কিন্তু আমি চিংড়ি মাছ ভালো লাগে না, তাই আমি নারকেল দিয়ে নিচ্ছি। এবার আমি মোচাগুলি ভেজে নিব। মোচাগুলি ভাজার জন্য আমি একটা কড়াইয়ে তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে আমি এর মধ্যে দারচিনি, এলাচি এবং তেজপাতা দিয়ে যখন গরম হবে আমি মোচাগুলি ঢেলে দিব। মোচাগুলি দিয়ে ভাজার মতো করে আমি এটার মধ্যে আলু দিয়ে দিব, ভাজা আলুগুলি দিয়ে দিব। মোচাটাতে আমি লবণ দিতে ভুলে গেছিলাম, এখন লবণ দিয়ে দিচ্ছি এবং একটু করে চিনি দিয়ে দিচ্ছি এবং এগুলি দিয়ে আমি ভালো করে ভেজে নিব। আমার মোচা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই ট্রাই করে দেখবেন। সত্যি একটা সুস্বাদু খাবার, মজাদার খাবার। আমার ঘরে মেহমান আসছিল, মেহমানে খেয়ে বলছে অনেক অনেক স্বাদ হয়েছে, তাই সবাই ট্রাই করে দেখবেন। তো সবাই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার, কমেন্টস করে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে দিবেন। তো মাস্ক পরবেন, দূরত্ব বজায় রাখবেন, ঘরের বাইরে কম হবেন, সাবধানে চলাফেরা করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।